আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করছিলাম জাবেদা নিয়ে। আমরা ওইটারই আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করতে যাচ্ছি। এখন আমাদের সৃজনশীল প্রশ্নে যে প্রশ্নগুলো সাধারণত থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। ছেলেমেয়েরা দেখো, আমাদের জাবেদার আলোকে সৃজনশীলের ক নম্বরে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা থাকে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। বলো, স্বত্বাধিকার, অন্তদায়ের পরিমাণ। বলো, মালিকানা সত্ত্ব, স্বত্বাধিকার, অন্তদায়, কি কথা এগুলা? একই কথা। তো এই যদি আমাদের ক নম্বরে চাই যে মালিকানা সত্ত্ব, স্বত্বাধিকার, অন্তদায়ের পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা ছকটা হবে তারিখ বিবরণ টাকা টাকা। বলো কি কি? তারিখ বিবরণ টাকা টাকা, ছকটা এরকম হবে। আর এই মালিকানা সত্ত্ব, স্বত্বাধিকার বা অন্তদায়ের সাথে কয়টা বিষয় জড়িত? চারটা। কয়টা বিষয় জড়িত? চারটা। মূলধন আয়, উত্তোলন ব্যয়। মূলধন আয়, মূলধন আর কি করব? যোগ করব, আর উত্তোলন আর ব্যয় বের করব। এটা আমরা তারিখ অনুসারে। আচ্ছা, ধরো লেখা আছে নগদ, আসবাবপত্র, যন্ত্রপাতি। আমরা কি এখানে সব লিখবো নগদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, নাকি লিখবো মূলধন আয়? আমরা কিন্তু ডিটেলস লিখবো না মালিকানা সত্ত্ব, স্বত্বাধিকার, অন্তদায় নির্ণয়ের ক্ষেত্রে। হ্যাঁ, ধরো 1 তারিখে লেখা আছে নগদ, আসবাবপত্র, যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করার, আমরা লিখবো যে মূলধন আনয়ন। ওই তিনটার যোগফলটা ফার্স্ট কলামে লিখবো। এরপর 5 তারিখে ফর এক্সাম্পল ক্রয় আছে, এটা কি যোগ করবো না বিয়োগ করবো? ক্রয় করব, বিয়োগ করব। আচ্ছা, 7 তারিখে বিক্রয় আছে, যোগ করবো না বিয়োগ করবো? যোগ করব। 9 তারিখে শিক্ষানবিশ ভাতা প্রদান, বিক্রয় যোগ হবে না? বিক্রয় না। 7 তারিখে লেখা আছে শিক্ষানবিশ ভাতা প্রদান, এটা যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো। 15 তারিখে লেখা আছে আসবাবপত্র ক্রয়, যোগ করবো না বিয়োগ করবো? নো, এটা আসবে না, কারণ এখানে আসবাবপত্র ক্রয় করা হচ্ছে। আমরা মালিকানা সত্ত্ব করছি। মালিকানা সত্ত্বের সাথে চারটা বিষয় জড়িত: মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। আসবাবপত্র কি আসবে? আসবে না। আচ্ছা, 23 তারিখে লেখা আছে ঋণ পরিশোধ, যোগ করবো না বিয়োগ করবো? ঋণ পরিশোধ, এটা যোগ্য হবে না বিয়োগ হবে না? এটা আসবে না, কারণ মালিকানার সাথে সাথে চারটা বিষয় জড়িত। কয়টা? চারটা। মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। ঋণ পরিশোধ, এটা দায়। এটা কি? ঋণ, দায়। আসবাবপত্র কি? সম্পদ। ওগুলো আসবে। মালিকানার সত্ত্বে কি সব আসবে না চারটা বিষয়? কি কি? আচ্ছা, লেখা আছে আসবাবপত্রের অবচয়, এটা যোগ করবো না বিয়োগ করবো? অবশ্যই অবচয় ব্যয়, বিয়োগ করবো। অবচয় কি? ব্যয়। লেখা আছে ব্যাংক সুদ মঞ্জুর করা হলো, যোগ করবো না বিয়োগ করবো? ব্যাংক সুদ মঞ্জুর করা হলো। ব্যাংক সুদ, আয়। ব্যাংক সুদ কি? আয়। একটু আগে বলেছি না, ব্যাংক সুদ, ব্যাংক জমা সুদ, ব্যাংক মঞ্জুরকৃত সুদ, আয়। যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আমাদের যদি প্রশ্ন আসে মালিকানা সত্ত্ব, স্বত্বাধিকার, অন্তদায়, পারবো? আচ্ছা, ছকটা কিরকম হবে? তারিখ বিবরণ টাকা টাকা। এবার এসো, খুব মনোযোগ দাও। আমাদের ক নম্বরে চাইতে পারে প্রারম্ভিক জাবেদা। সেটা আমরা দুইটা বিষয়ের মধ্যে উল্টাপাল্টা করে ফেলি। এক হচ্ছে প্রারম্ভিক জাবেদা, এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। জাবেদার আলোকে প্রশ্নটা কিসের আলোকে? জাবেদার আলোকে। যদি প্রারম্ভিক জাবেদা চাই, কি চাই? জাবেদা। আমরা জাবেদার ছোট একটা ছক করব। জাবেদার ছকটা মনে আছে না? তারিখে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যদি যদি প্রারম্ভিক জাবেদা চাই, ও আরেকটা কথা ছেলেমেয়েরা, যে কোনো প্রকার জাবেদা চাইলেই কিন্তু ছক করে করতে হবে। আমরা যেমন ক্লাসের প্র্যাকটিসের জন্য ছক ছাড়া করি, সেরকম কি পরীক্ষা হলে করা যাবে? আর আমরা মার্জিন টানবো না হিসাব বিজ্ঞান পরীক্ষায়। কি করবো না? মার্জিন টানবো না। ক্লিয়ার? মার্জিন এমনি তো খাতাটা চিকন, মার্জিন টানলে কিন্তু আরো ছোট হয়ে যাবে। ছক করতে পারবে? বুঝতে পারছো কি বলছি? হিসাব বিজ্ঞান পরীক্ষায় মার্জিন টানা দরকার নেই। ক্লিয়ার? তাহলে দেখবে যে হজবরল হয়ে গেছে, লিখতে পারছো না, একেবারে বিশ্রী হয়ে যাবে। ক্লিয়ার? খবরদার মনে রেখো কিন্তু। তো বলছে প্রারম্ভিক জাবেদা, কি বলেছে বলো? প্রারম্ভিক, অন্য যে কোনো সাবজেক্টে তুমি মার্জিন টানবে, হিসাব বিজ্ঞানে মার্জিন? হ্যাঁ, হ্যাঁ, ওই তো তুমি কোনো মার্জিনই টানবে না, কারণ প্রত্যেকটাই তো ছক থাকে। কি থাকে? ছক থাকে না? তুমি পুরো বিশ্ব জুড়ে ছকটা করবে, মার্জিন করার দরকার নেই। ক্লিয়ার? ক নম্বর হচ্ছে প্রারম্ভিক জাবেদা। ক নম্বরে কি জাবেদা? তুমি তোমার যখন হিসাব সমীকরণ, হিসাব সমীকরণ বিশাল একটা জায়গা লাগে। কথা কথা তুমি যদি লম্বা হিসাব সমীকরণ আর যদি মার্জিনটা, তাহলে তোমার ছকটা কি হয়ে যাবে? দেখতে কেমন লাগবে? একেবারে চিকন লম্বা টাইপ লাগবে না? এসব। হ্যাঁ, যদি অনেকগুলো এন্ট্রি হয়ে যায় তাহলে আড়াআড়ি করবে, আর যদি কম এন্ট্রি থাকে লম্বালম্বি করবে। যেহেতু আমরা মার্জিন টানছি না বা দিচ্ছি না, আমাদের ক নম্বর চাবে প্রারম্ভিক জাবেদা। কি জাবেদা? প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক জাবেদায় আমরা যে জাবেদা করবো 1 তারিখে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব, এটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা। আচ্ছা, আর যদি জাবেদার প্রশ্নে বলে প্রারম্ভিক মূলধন, কি? অনেকে ভুল করে লিখে দিবে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট। এটা তো ওই প্রারম্ভিক মূলধন সমমূলধন লাভ ক্ষতির মানে একতরফা অঙ্কের ক্ষেত্রে, তাই না? যদি 1 তারিখে যদি বলে প্রারম্ভিক মূলধন, কি বলে? প্রারম্ভিক। এই প্রারম্ভিক মূলধনে অনেকেই দেখো শুনছে, কিন্তু তারপরে ভুল করার সম্ভাবনা আছে। যদি প্রারম্ভিক জাবেদা চাই তাহলে ডেবিট ক্রেডিট লিখবো, আর যদি প্রারম্ভিক মূলধন বলে
নগদ 10,000, পণ্য 30,000, কম্পিউটার 40,000। এখানে নগদকে নগদ লিখবো, কম্পিউটারকে কম্পিউটার লিখবো, পণ্যকে পণ্য লিখবো কখন? প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক। আর ডেবিট ক্রেডিট কখন লিখবো? জাবেদা। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আমাদের ক নম্বরে চায় হচ্ছে, প্রথমে বলছি মালিকানা সত্ত্ব অন্তর্ভুক্ত স্বত্বাধিকার, আমাদের ক নম্বর বলা হচ্ছে প্রারম্ভিক জাবেদা, আমাদের ক নম্বর বলেছে প্রারম্ভিক মূলধন, তাই না? আমাদের ক নম্বরে বলে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো, নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় করো, নিট পাওনাদারের পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, ভালো করে শোনো কথাটা ছেলেমেয়েরা। বলেছে কি আমাদের ক নম্বরে নিট দেনাদার, কি নিট? আচ্ছা, এখন নিট দেনাদার বের করার ক্ষেত্রে আমাদেরকে আগে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে দেনাদার এটা সম্পদ না দায়? সম্পদ। সম্পদ। দেনাদার সম্পদ না দায়? সম্পদ। ডেবিট না ক্রেডিট? ডেবিট। আমাদের এই যখন যে কোনো কিছু নিট বা প্রকৃত নির্ণয় করতে বললে, বলো যে কোনো কিছু নিট বা প্রকৃত নির্ণয় করার জন্য আমরা এই এন্ট্রিটা আগে জাস্টিফাই করবো, যেটা সম্পদ নাকি দায় নাকি আয় ব্যয়। ওকে, যেমন ধরো আমাদের দেনাদার এটা সম্পদ না দায়? দেনাদার আরেকটা নাম তো তোমরা জানো, প্রাপ্য হিসাব। দেনাদার আর প্রাপ্য হিসাব কি কথা? আচ্ছা, যদি বলো নিট দেনাদার বা প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় করো, দেনাদার সম্পদ না দায়? সম্পদ। তাহলে ডেবিটটা ক্রেডিট? ডেবিট। এই ভালো করে শোনো, যেহেতু দেনাদার সম্পদ ডেবিট, অর্থাৎ আমরা জাবেদা করব, কি করব? মুখে মুখে। এবার খাতা জাবেদা করবো নাকি? মুখে মুখে জাবেদা করবো। দেনাদার ডেবিটটা ক্রেডিট? ডেবিট। যে সকল জাবেদা দেনাদার ডেবিট হবে সেগুলো যোগ করব, আর যে সকল জাবেদা দেনাদার ক্রেডিট হবে সেগুলো বিয়োগ করব। নিট দেনাদার বা প্রকৃত দেনাদার, দেনাদার সম্পদ না দায়? সম্পদ। ডেবিটটা ক্রেডিট? ডেবিট। এটা ভিত্তি ডেবিট। দেনাদারের ফাউন্ডেশনটা কি? ডেবিট। তাহলে যে সকল জাবেদা দেনাদার ডেবিট হবে সেগুলো যোগ করব, যে সকল জাবেদা দেনাদার ক্রেডিট হবে সেগুলো বিয়োগ করব। সবশেষে যে টাকাটা আসবে সেটাই কি? নিট দেনাদার বা প্রকৃত দেনাদার। ছক করবো পেন্সিল দিয়ে, জেড টানবো পেন্সিল দিয়ে। ক্লিয়ার? মাঝখানে লেখাগুলো পেন্সিল না কলম? সাবধান। আবার ওই যে 3-4 প্রকারের মাল্টি কালার দিয়ে লিখুন। আবার অনেক আছে না উপরে এটা লিখে দেয় না, ব্যাস একেবারে ফ্রেশ লিখবে, কাটাকাটি করা যাবে না। আর যদি কাটাকাটি হয় একটা লিখে আবার নিচে স্পষ্ট করে লিখবে। এসব বলছে নিট পাওনাদার বা প্রকৃত পাওনাদারের পরিমাণ নির্ণয় করো, তাই না? তাহলে পাওনাদার সম্পদ না দায়? দায়। ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। যে সকল জাবেদায় পাওনাদার ক্রেডিট হবে সেগুলো যোগ করব, যে সেগুলো যোগ করবো। যে সকল জাবেদায় পাওনাদার ডেবিট হবে সেগুলো। আচ্ছা, নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় করতে বলেছে। নিট আসবাবপত্র কি সম্পদ না দায়? সম্পদ। ডেবিট না ক্রেডিট? তাহলে যে সকল জাবেদায় আসবাবপত্র ডেবিট হবে সেগুলো, আর যে সকল জাবেদায় আসবাবপত্র ক্রেডিট হবে সেগুলো। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এটা আসলে পারবে নাকি পারবে না? পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার এসো ইসে দাও তো, 3 নম্বর অধ্যায় যাও তো। এটা বিভিন্ন ক দেখো তো, আমাকে জিজ্ঞেস করো তো প্রথম প্রশ্নের কতে কি চেয়েছে? প্রারম্ভিক মূলধন আলোচনা করেছি না? এই প্রারম্ভিক মূলধন, তাহলে ডেবিট ক্রেডিট লিখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ। তারপর পরের ক নম্বর বলো, পরের ক। এই ব্যয় হিসাবে পরিমাণ চেয়েছে। ব্যবসায় ব্যয় হিসাবের পরিমাণ। ব্যয় আর খরচ কি কথা? একই কথা। তোমরা মোট মুনাফা নিট মুনাফা করেছো না? মোট মুনাফার মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় করো না? বিক্রিত পণ্যের ব্যয়ের নিচে যত ব্যয় ওগুলোই ব্যয়। পরিচালন ব্যয় যা লেখো সবই কি ব্যয়। অন্যান্য ব্যয়ের মধ্যে যা লেখো সবই। এখন ব্যয় চিনতে কি আমাদের সমস্যা? আচ্ছা বলো তো, ক্রয় এটা কি ব্যয়ের মধ্যে পড়ে? মজুরি, বই পরিবহন, আন্তর্জাতিক সব ব্যয়। অর্থাৎ মোট মুনাফায় যে বিক্রিত পণ্যের ব্যয় লিখো, যা যা লিখো, নিট মুনাফায় পরিচালন ব্যয় যা যা লিখো, অন্যান্য ব্যয়ের মধ্যে যা যা লিখো সবগুলো কি বলে? ব্যয়। তারিখ দিবে, ছকটা কিরকম হবে? তারিখ বিবরণ টাকা। টাকা আমি খুব দ্রুত বলছি যেহেতু আমাদের সময় কম। ওকে, পরের প্রশ্নে ক নম্বর বলো। মোট উত্তোলনের পরিমাণ। মোট উত্তোলনের পরিমাণ। উত্তোলন ছাড়া উত্তোলনের আরো 2টা নাম আছে, কে বলতে পারবে? আয়কর, জীবন বীমা। মালিকের জন্য চেক কাটা হলো, মালিকের জন্য ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, কারবারের প্রয়োজনে ব্যাংক হতে, ব্যবসা হতে উত্তোলন। যে সকল জাবেদা উত্তোলন আসবে, যে সকল জাবেদা উত্তোলন আসবে। আর ব্যাংক থেকে উত্তোলন করলে জাবেদা কি হয়? ব্যাংক থেকে উত্তোলন। এই সবাই শোনো, ব্যাংক থেকে উত্তোলন। আবার খুব সুন্দর, আবারও ভুল। ব্যাংক থেকে উত্তোলন করলে কখন উত্তোলন লিখতে পারবো? নিজ প্রয়োজনে, মালিকের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। আরে বাবা, উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট। আবির তারপর প্রশ্ন যাও। ক নিট বিক্রয় পরিমাণ। এদিকে তাকাও, কি নিট বিক্রয়, এদিকে তাকাও। এই নিট বিক্রয় যখন বলবে লক্ষ্য করো, কি বিক্রয়? যত প্রকার বিক্রয় আছে লিখবো আর ওখান থেকে ফেরত বাদ দিব।
বিক্রয় লিখবো আর বিক্রয় থেকে কি বাদ দিব? বিক্রয় ফেরত বাদ দিব। বিক্রয় লিখবো, স্যার এটা কি নগদে? নগদে, বাকিতে, চেকে, সব বিক্রয় আসবে এখানে। নিট বিক্রয় বা প্রকৃত বিক্রয়, নিট ইংরেজি শব্দ, প্রকৃত কি বাংলা শব্দ। নিট বিক্রয়, বাকিতে বিক্রয়, ধারে বিক্রয়, নগদে বিক্রয়, সব বিক্রয় এটার মধ্যে আসবে। বিক্রয়গুলো যোগ করবো আর বিক্রয় ফেরত বিয়োগ করবো। বলো, বিক্রয়গুলো যোগ করবো, বিক্রয় ফেরত। নিট ক্রয় আসতে পারে, নিট। এবার একটু শুনতে হবে। হ্যাঁ, যদি বাট্টা থাকে, কারবারি বাট্টা বাদ দিব আগের মতো। বাট্টার কাজ সব জায়গায় একই রকম। হিসাব বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখানে বিজ্ঞান শব্দ ব্যবহার করা হচ্ছে, বুঝতে পেরেছো কিনা? যেখানে গাণিতিক ভাবে প্রমাণ করা যায়, যুক্তিতে প্রমাণ করা যায়, যেখানে একটা জিনিস যেখানে শিখবে এটা সব জায়গায় একই রকম, এক এক জায়গায় একরকম, বিষয়টা এরকম না, তাহলে তো বিজ্ঞান হলো না। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি নিট ক্রয় চাই, কি চাই? ক্রয় ডেবিট না ক্রেডিট? ডেবিট। যে সকল জাবেদা ক্রয় ডেবিট সেগুলো, আর ক্রয় ক্রয় সেগুলো। আর তবে একটা জাবেদা ক্রয় ফেরত, সেটাও ক্রয় থেকে বাদ যাবে। বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ যাবে। যদি এখানে সরাসরি ক্রয় বা সরাসরি বিক্রয় লেখা থাকে না, বিক্রয় ফেরত বা ক্রয় ফেরত লেখা থাকে, তাও এটা ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যাবে, বিক্রয় থেকে বিক্রয় ফেরত যাবে। তারপরে ক্রয় বলো। প্রারম্ভিক মূলধন, এই প্রারম্ভিক মূলধন তো লিখবো ডেবিট ক্রেডিট। কি লিখবো? ডেবিট ক্রেডিট। কি লিখবো? নগদ। পণ্য কি লিখবো? ক্রয় না পণ্য? কম্পিউটার কি কম্পিউটার লিখবো নাকি অফিস সরঞ্জাম? কম্পিউটার। হ্যাঁ, তারপর প্রশ্ন বলো। ক্রয়, মোট ক্রয়। ও, এখানে একটা ভুল, শোনো, মোট ক্রয় বলেছে না, মোট ক্রয়। অনেকে লিখে দেয় রাজনৈতিক ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, দালান কোঠা ক্রয়। ওই যে স্যার ক্রয় আছে না, বলবে আমাকে যুক্তি দিবে আবার। কি বলবে? স্যার এই যে ক্রয় আছে তো সবশেষে। ক্রয় বলতে পণ্যকে বোঝানো হয়েছে। কি কাকে? এই বলো তো, আসবাবপত্র ক্রয়, ক্রয়ের মধ্যে আসবে নাকি আসবে না? পণ্য ক্রয়, মালামাল ক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়, দালান কোঠা ক্রয় আসবে। হ্যাঁ, এই সেন্টু সাবধান। তারপরে ক বলো। মোট উত্তরের পরিমাণ বলে ফেলছি না? তারপরে ক বলো। তারপর ক বলো। হ্যাঁ, তারপর ক বলো। নেট পাওনাদার, একটু আগে বলেছি না? পাওনাদার। জি স্যার, বলো। না না না, এই প্রারম্ভিক মূলধন সূত্র যদি কখন করব? যখন প্রারম্ভিক মূলধন চাবে, সমাপনী মূলধন চাবে, লাভ ক্ষতি চাবে, তখন ওই সূত্র লিখবো। প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। যখন জাবেদা থাকে, তারিফ, যখন জাবেদার প্রশ্ন থাকে, তখন তো প্রারম্ভিক মূলধন আমরা প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় লিখবো। কথা বুঝতে পেরেছো কিনা বলো? আচ্ছা, তারপর শেষ। হ্যাঁ, এবার 6 অধ্যায়ে যাও। 6 অধ্যায়ে এই একই জাবেদায় থেকে আসে। 6 অধ্যায়ের ক নম্বর গুলো আমাকে বলো। অধ্যায় 6। এদিকে এসো। 6 নম্বর অধ্যায়, আমার দিকে তাকাও, লক্ষ্য করো সবাই। ভিডিও কি হচ্ছিল? হ্যাঁ, এসো। কি কি বলেছে? মে মাসে বিক্রয় খাতে বাট্টার পরিমাণ। আমার দিকে তাকাও, লক্ষ্য করো। এইখানে শুধুমাত্র বিক্রয় বাট্টার তথ্যটা আসবে, বিক্রয় কোনো তথ্য না। কি বলেছে বলো? বিক্রয় বাট্টার তথ্যটা আসবে। যেই তারিখে বিক্রয় এবং বাট্টা আছে, যেমন ধরো কথা কথা লক্ষ্য করো, মে মাসে এই ছকটা এরকম, তারিখ বিবরণ টাকা টাকা, তাই না? এই বিক্রয় বাট্টার পরিমাণ আমরা ছকের উপর লিখবো। কি লিখবো বলো? বিক্রয় বাট্টার পরিমাণ নির্ণয় করা হলো, তাই না? পরিমাণ নির্ণয় করা, তোমরা কিন্তু এরকম লিখবে। হ্যাঁ, নির্ণয় করা হলো। আচ্ছা, এখন বিক্রয় বাট্টা, আমরা কি বিক্রয়ের টাকাটা লিখবো নাকি শুধু বাট্টার টাকাটা? ভালো করে শোনো, কিন্তু এখানে নিট বিক্রয় বা প্রকৃত বিক্রয় চাইনি, বলেছে বিক্রয় বাট্টা। বিক্রয় বলো, কত তারিখে বিক্রয় আছে এবং বাট্টা আছে? মে 3। ধরো এখানে লিখবা 2023 ফর এক্সাম্পল, মে 3। হ্যাঁ, কি লেখা আছে বলো একটু। হ্যাঁ, আচ্ছা, কত টাকা পণ্য ক্রয়? 10,000 টাকা। দেখো 10,000 টাকার কত পার্সেন্ট? 5%। আসলে কত? 500। শুধু বাট্টাটা। তারপরে কত তারিখে বিক্রয় বাট্টা আছে? 10 তারিখে। বলো কি লেখা আছে? এই যে 9,000 টাকা। কত টাকা? 9,000 টাকা। কত পার্সেন্ট? 5%। 450। শেষ। আর আছে? এই যে 500 450 কত? 950। এই যে কি দিয়ে টানবো? এই ছক ক্লোজ করব। আর যদি তোমাদের না আর সময় থাকবে না আসলে, যাই হোক, স্যার সময় থাকলে কি করতাম? লিখতাম উত্তর নিট বাট্টার পরিমাণ এত টাকা। এই যদি ইফ ইউ হ্যাভ এনাফ টাইম ইন ইউর হ্যান্ড, তাহলে আমরা তখন আমরা লিখবো। দরকার না এখন, এখন দরকার এটা আরো পরে। আমাদের আমরা তো কেবল আমরা এই প্রথম 100 মার্কসের পরীক্ষা দিতে যাচ্ছি, তাই না? এর পরে পরীক্ষাগুলো সময় থাকবে, যেহেতু এটা প্রথম।
হয়তো সময় থাকবে না, এত কিছু দরকার নাই, সাজুগুজু পরে, এখন মূল বেসিকটা ঠিক রাখতে হবে, বেসিকটা ঠিক রাখবো। বলো তারপরে ক বলো। হ্যাঁ, আহ, এসো, এখানে মনে হয় শর্ত আছে না? এসো, প্রশ্নটা দাও তো একটু, কত নম্বর প্রশ্নটা? দুই, দুয়ে, দুয়ের এক। এই সবাই, সবাই সবাই পৃষ্ঠা বের করো, এই পৃষ্ঠা 272, সবাই 272 এসো, 272 এসেছো? আচ্ছা, এই 272 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কে এসো। এই 2 নম্বর অঙ্কের একের প্রশ্নটা একটু শোনো। বলেছে কি, সীমা ফ্যাশন হতে প্রতিটি 400 টাকা দরে 5 ডজন, এই 5, 1 ডজনে কতটা? 12টা। তার মানে কি এই 5 গুণ 400, 400 সাথে 5 গুণ করব, নাকি 5 ডজনে কয়টা সেটার সাথে 400 গুণ করব? গুড, বুঝতে পেরেছো? ডজন, ডজনে কয়টা? 12টা। হালিতে 4টা। 1 মনে কত কেজি? এক টনে? ক্লিয়ার? এগুলো পারো তো? বাহ, তুমি তো এগুলো ভালো করো ম্যাথ। এবার এসো, এই আমি প্রশ্নটা পড়ছি। হ্যাঁ, এই সীমা ফ্যাশন হতে প্রতিটি 400 টাকা দরে 5 ডজন শার্ট ক্রয়, কারবারি বাট্টা কত পার্সেন্ট? 5%। আর বহন খরচ? আচ্ছা ছেলেমেয়েরা, এই ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার ক্ষেত্রে আমরা কি আগে কারবারি বাট্টা বাদ দিব, না আগে অন্যান্য খরচ যোগ করব? আগে কারবারি বাট্টা বাদ দিব, মূল টাকা বের করে আগে কারবারি বাট্টা বাদ দিব, তারপর অন্যান্য খরচ যোগ করব। বুঝতে পেরেছো? দেখাচ্ছি। আচ্ছা এবার এসো, বলেছে কি চালান নং 75, চালান নং কত? 75। আর শর্তটা একটু শোনো, শর্তটা কি জানো? আচ্ছা দেখা, বলেছে 2/5, এই শর্তটা বলতে পারো কেউ? তোমাদের এমসিকিউ আসবে, বলো তো আবির। ওয়াও, ভেরি গুড, ইজ ডুইং ভেরি গুড টুডে। ওকে, থ্যাংক ইউ মোহিত। হ্যাঁ, মোহিত তো আজকে স্ট্রাইকার। এই 2/5, 2/5, তার মানে 5 দিনের মধ্যে পরিশোধ করলে কত পার্সেন্ট বার্তা? 2% বার্তা। আর নিট 25 বলতে কি বোঝায়? সর্বোচ্চ 25 দিন সময় দেওয়া হলো, এর বেশি তোমাকে সময় দেওয়া হবে না। তবে 5 দিন পর আর বার্তা পাবে না, পুরো টাকাটা পরিশোধ করতে হবে। ক্লিয়ার? এখন বলতে পারো স্যার আমাকে যে 1 তারিখ থেকে 5 দিন কি স্যার 1 তারিখ সহ? 1, 2, 3, 4, 5 না, 1 তারিখ বাদ দিয়ে। তাহলে বলো তো এই বার্তার মেয়াদটা শেষ হবে কয় তারিখে? 6 তারিখ পর্যন্ত। 6 তারিখ পর্যন্ত সে বার্তাটা পাবে। ঠিক আছে? এক শেষ 2, 3, 4, 5, 5 দিন না, এক শেষ 2, 3, 4, 5, 6, 6 তারিখ পর্যন্ত তাকে বার্তা দেয়া হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা এখন এখানে এসে দেখো বলেছে, হ্যাঁ এবার এসব, এই বলছে ক নম্বর এসে, এবার বলছে মনোযোগ দাও সবাই, বলো, আমাকে জিজ্ঞেস করো, কোনো সমস্যা নেই, নিঃসংকোচে জিজ্ঞেস করবে। 5 জুন 2024 তারিখে সীমা ফ্যাশনের পাওনা পরিশোধ করলে কত টাকা নগদ বার্তা পাওয়া যাবে, তাই না? বলো নগদ বার্তা কত পার্সেন্ট? হ্যাঁ, ভেরি গুড, 2%। কোন টাকার উপর? ওই যে মোট টাকার যেটা, ওই যে 400 দিয়ে 60কে গুণ করে যেটা এসেছিল না, বুঝলি আমার কথা? 400 আর 1 ডজনে কয়টা? 5, 12, 60, গুণ করো তো। হ্যাঁ, কত? 424 হয়েছে। আচ্ছা, এখন এটার উপর কত পার্সেন্ট বার্তা? 24,000। হ্যাঁ সরি, তোমার তো ম্যাথ ভালো পারো। এটার উপর কত পার্সেন্ট বার্তা? 2%। এখন এটার উপর, এই 24,000-এর উপর, আচ্ছা কেন 5 দিন তো সময় দিয়েছিলাম, 5 দিনের মধ্যেই পরিশোধ করতে পারছি আমরা। ক নম্বর পড়ো, কোন ডেট পর্যন্ত এই বার্তার সুযোগ? আরো একদিন কিন্তু আছে হাতে। তার মানে এই 24,000-এর উপর কত পার্সেন্ট? 2% বের করে দিব, যা আসবে তাই। ক্লিয়ার? বুঝতে পারছো? আবার বলি, 1 তারিখে আমরা ক্রয় করেছিলাম, নিশান কত তারিখে? 1 তারিখে ক্রয় করেছিলাম, এবং 1 তারিখে আমরা বলেছিলাম যে তুমি যদি 5 দিনের মধ্যে পরিশোধ করতে পারো তাহলে তোমাকে 2% বার্তা দিব। তাহলে দেখো, এই যে কতে বলেছে 5 জুন, এক শেষ 2, 3, 4, 5, 6, তার মানে বার্তা পাওয়ার যোগ্য নাকি যোগ্য না? বার্তা পাবার মেয়াদের মধ্যে আছে না নাই? আছে। এই জন্য আমরা বার্তা দিচ্ছি 2%, বের করে দেবো এত টাকার উপরে। কথা ক্লিয়ার? এসো এবার, তারপর বলো, তারপরে ক নম্বর বলো, নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বলো, বলো রাহেন, বলো, একটা প্রশ্ন করছে, হ্যাঁ বলো। পরে? হ্যাঁ, মানে 6 তারিখের পরে আর কোনো বার্তা হবে না, পুরো ওই টাকাটাই পরিশোধ করতে হবে, মানে 24,000 পরিশোধ করতে হবে। ক্লিয়ার?
তোমাদের এটা এমসিকিউ আসবে, এখানে থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। লেখা থাকবে যে শর্তর মানে কি। হ্যাঁ, তারিখ বিবরণ টাকা টাকা হচ্ছে 24,000 টাকার উপর 2% শেষ। তারপরে ক বলো, 1 তারিখে প্রশ্নটা পড়ো। হ্যাঁ, এটা জাবেদা কে বলতে পারবে? নতুন ট্রেড লাইসেন্স ফি, এটা আমরা বলবো প্রাথমিক খরচ। কি বলবো? প্রাথমিক খরচ ডেবিট, নগদান ক্রেডিট। হ্যাঁ, তারপর যাও। ব্যবসার জন্য কম্পিউটার ক্রয় কি জাবেদা বলো? অফিস সরঞ্জাম ডেবিট, নগদান ক্রেডিট। তারপর যাও, ক নম্বর বলো? নিট ক্রয়ের পরিমাণ। এই ক্রয়ের ভিত্তিটা ডেবিটটা ক্রেডিট বলে না, ক্রয়ের ভিত্তি ডেবিটটা ক্রেডিট। যে সকল জাবেদা ক্রয় ডেবিট হবে সেগুলো, আর যে সকল জাবেদা ক্রয় ক্রেডিট হবে সেগুলো। ও তোমাদের এই জাবেদাটা কে বলতে পারবে? বিনামূল্যে ভোক্তাদের মাঝে পণ্য বিতরণ। ভেরি গুড রায়হান চৌধুরী। বিজ্ঞাপন ডেবিট ক্রয়, ভেরি এক্সেপশনাল একটা জাবেদা বলেছে। গুড, একটা ছক্কা মেরে দিয়েছে। বলো এই 3 তারিখের প্রশ্ন বলেছে লেনদেন নাকি? 3 তারিখের প্রশ্নটা কি? এখানে তো এয়ারপ্লেন মোডে থাকা উচিত ছিল। আচ্ছা, রেকর্ড হচ্ছে তো, যাক হোক, অসুবিধা নেই, কল আসুক। হ্যাঁ, তারপর বলো। আচ্ছা, তুমি ব্যাক করে কথা বলো যে আমি ক্লাস করছি। সরি, বলো ক্লাস করছি। বলো এই 3 তারিখের প্রশ্নটা পড়ো আবির। তিনের ক খ ক না, প্রশ্ন নম্বর 3। এই প্রশ্ন 3, 3 তারিখের জাবেদার কথা বলছে। বুঝতে পেরেছি, বলো 3-3। থ্যাংক ইউ মোহিত। হ্যাঁ, এটা ফেরত প্রদান, এটা এটা ক্রয় ফেরত জাবেদায় যাবে। আচ্ছা, তারপর ক বলো। প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধনে ডেবিট ক্রেডিট লিখবো। আচ্ছা, তারপর বলো, তারপর বলো। আনুষঙ্গিক খরচ কে বলতে পারবে? আনুষঙ্গিক খরচ ওই যে বলে না, পরিবহন খরচ, প্যাকিং খরচ। এখানে আপনার থাকে না সাধারণত ক্রয় বিক্রয় জাবেদা। হ্যাঁ, এমনি ধারে ক্রয় করছি, আবার এমনি ধারে বিক্রয় করছি, আবার আপনার দিলে তো লাল পেতে চলে যাবে ব্যবসায়। এমনি ধারে বিক্রয়, এমনি কি ধারে বিক্রয়, তারপর যদি আনুষঙ্গিক আরো খরচ করি তাহলে কি রেড লাইট, তাই না? সাবধান। তারপর বলো, তারপর ক বলো, তুমি কথা বলো, বলো বলো, একটা মিনিট। হ্যাঁ, বলো। আনুষঙ্গিক খরচ হচ্ছে লেখা থাকে না যে 200 টাকা করে 400টি শার্ট ক্রয়, ওইটা নিচে লেখা থাকে না প্যাকিং খরচ, বহন খরচ, ওগুলো হচ্ছে আনুষঙ্গিক খরচ। হ্যাঁ, ওই ক্রয় বিক্রয়ের সাথে যে নিচে লেখা থাকে যে প্যাকিং খরচ, বহন খরচ, হ্যাঁ, ডেলিভারি খরচ, ওগুলো। তারপরে হ্যাঁ, শুধু ওগুলো লিখে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 তারিখে লিখবে। 1 তারিখে লিখবে কি? 1 তারিখে কি লেখা? না না, শুধু শেষের খরচটা বলো। আরে শেষের লাইনটা পড়ো। বহন খরচ লিখে দিবে, তারিখ দিয়ে লিখবে বহন খরচ। হ্যাঁ, আবার কত তারিখ? তারপরে 13 তারিখে লিখবো কি? কুলি খরচ। তবে 200 আর 200 কত? 400, যেটাই দেবে ব্যাস। আনুষঙ্গিক খরচ বলতে ক্রয় বিক্রয়ের সাথে, ক্রয় ফেরত, বিক্রয় ফেরতের সাথে অন্যান্য যে খরচগুলো থাকে সেগুলো। তারপর ক বলো। প্রারম্ভিক নগদ তহবিল। এই প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক মানে কি? 1 তারিখ, 1 তারিখে নগদ কত টাকা আছে? অর্থাৎ ঋণ আছে এখানে, কি আছে? এই জন্য হয়তো এই প্রশ্নটা চেয়েছে। দেখো তোমরা, যে ঋণ আছে, তাহলে ওরা, আমরা তো জানি যে নগদের সাথে কি যোগ করতে হয়? ঋণের টাকা যোগ করে দিবে, শেষ। এই 1 তারিখে প্রারম্ভিক নগদ তহবিল, এই বিবরণ টাকা টাকা, যেমন নগদ লিখি না, নগদ লিখে নগদ কত? 5 লক্ষ। বা তারপর ঋণ কত? 4 লক্ষ যোগ 4 লক্ষ, ব্যাস। কত লিখবো? 9 লক্ষ। আর কি 1 তারিখে বলেছে না, এটা সরাসরি সেকেন্ড কলামে পাঠিয়ে দিব, ব্যাস, যেটা দিব। ক্লিয়ার? 1 তারিখে নগদ তহবিল, বুঝতে পেরেছো? নগদের সাথে কোন টাকা যোগ করবো? তারপর বলো। প্রারম্ভিক মূলধন ডেবিট ক্রেডিট লিখবো না শুধু টাকা? নগদ পণ্য। হ্যাঁ, তারপর বলো। প্রারম্ভিক জাবেদা, শুধু ডেবিট ক্রেডিট লিখবো না শুধু টাকা লিখবো? ডেবিট ক্রেডিট লিখবো। জাবেদা বলেছে প্রারম্ভিক জাবেদা, নগদান হিসাব ডেবিট, কম্পিউটার হিসাব কম্পিউটার। হ্যাঁ, চেয়ার ও টেবিল হিসাব ডেবিট, আর নগদ হিসাব ডেবিট। সাবধান, শেয়ার। তারপর বলো।
হ্যাঁ, জাবেদা চাইলেই কিন্তু ব্যাখ্যা। আর যদি শোনো, আর যদি বলে দেয় ব্যাখ্যা ব্যতীত, তারপরে তোমার দিবে, দিবে না। আর তো সব সব জাবেদা বললেই ব্যাখ্যা। তারপর বলো। তারপরে হয়েছে। এবার আমার দিকে তাকাও ছেলেমেয়েরা, আমরা এই তৃতীয় অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের ক আলোচনা করেছি। এবার খ কি কি আসতে পারে ভালো করে শুনবে, কিন্তু মনোযোগ দাও, আমার দিকে লক্ষ্য করো। তোমাদের প্রবলেমগুলো আমাকে পরে প্রশ্ন করো। হ্যাঁ, আমাদের ঘ নম্বর আসবে ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা। পারবে না? ডেবিট আর ক্রেডিট নির্ণয়, এটাকে এবার জাবেদা ছক করে দিবি নাকি? ডেবিট ক্রেডিটে তারিখ, বিবরণ, খতিয়ান, বিষয়, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমাদের খ বা গ নম্বর আসতে পারে হিসাবের শ্রেণী নির্ণয় করো। হিসাবের শ্রেণী, আধুনিক পদ্ধতি হিসাবের শ্রেণী কয় প্রকার? 5 প্রকার। ভেরি গুড। কে বলছো তুমি? আধুনিক পদ্ধতি হিসাবের শ্রেণী কয় প্রকার? 5 প্রকার। কি কি? সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। আধুনিক পদ্ধতি হিসাবের শ্রেণী কয় প্রকার? সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। আবার ঠিক আছে। তাহলে ছকটা কিরকম হবে বলো? যদি হিসাবের শ্রেণী চায়, ওই ডেবিট ক্রেডিটের হুবহু ডেবিট ক্রেডিটের মতোই সবকিছু কি হবে? একটা হিসাবে বলে নাই, বলে না কেন? যদি হিসাবের শ্রেণী নির্ণয় করতে বলে ডেবিট ক্রেডিট সহ, তাহলে কি হবে? তারিখ, সংশ্লিষ্ট হিসাব বা বিবরণ যাই রাখো, ডেবিট অবলিক ক্রেডিট দিতে পারো। এখানে যদি হিসাবের শ্রেণী চেয়েছে, ঘরটা একটু বড় হয়ে গেল, এই জন্য আমি একটা ঘরে ডেবিট অবলিক ক্রেডিট দিতে পারি, অথবা ডেবিট ক্রেডিট আলাদাও দিতে, তারপর টাকা, তারপর হিসাবের শ্রেণী। এই বলতো নগদান হিসাব ডেবিট, এটা কিসের মধ্যে পড়ে? সম্পদ, আয়, ব্যয়, মালিকানা সম্পদ। ক্রয় হিসাব ডেবিট, ব্যয়, বিক্রয় হিসাব ক্রেডিট, আয়, মূলধন হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, শিক্ষানবিশ সালামি হিসাব ক্রেডিট। ব্যাস, তবে যাবে না করতে হবে। গুড। পুরা একেবারে আজকে কিন্তু কি বলে রাহিয়ান চৌধুরী একেবারে হ্যাট্রিক করার পথে আর কি। গুড, ভেরি গুড। তারপর যাও, তারপর যাও। ও হ্যাঁ, আমি বলছিলাম। হ্যাঁ, তাহলে আমাদের কি কি আসবে? ডেবিট ক্রেডিট নির্ণয়। কি কি আসতে পারে? হিসাবের শ্রেণী আসতে পারে। হিসাবের হিসাব সমীকরণের উপাদানের হ্রাস বৃদ্ধি দেখাও। হিসাব সমীকরণ উপাদানে হ্রাস বৃদ্ধি। ছেলেমেয়েরা মনোযোগ দিয়ে শুনবে। এই হিসাব সমীকরণ উপাদানে যখন হ্রাস বৃদ্ধি বলবে, তখন আমরা হিসাব সমীকরণের আইডিয়াটা মাথায় নেব। আবার হিসাব সমীকরণ করে দিও না। হিসাব সমীকরণের উপাদানের হ্রাস বৃদ্ধি বা পরিবর্তন। হ্যাঁ, উপাদানে হ্রাস বৃদ্ধি যদি বলে, তখন সবটা এরকম হয় তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা, হিসাব সমীকরণের পরিবর্তন। আসলে হিসাব উপাদানের পরিবর্তন, হিসাব সমীকরণ উপাদানের পরিবর্তন। যেমন কথা কথা নগদান হিসাব ডেবিট, নগদ কিসের মধ্যে পড়ে? সম্পদ বৃদ্ধি অথবা এ বৃদ্ধি। আসবাবপত্র হিসাব ডেবিট, এ বৃদ্ধি। হ্যাঁ, না না, এই যে এটা কারণ, এই কারণ, এটা কি? এটা কি বলো? তারিখ। এটা বিবরণ বা সংশ্লিষ্ট হিসাব। এটা ডেবিট। এটা আমি এই আরেকটা কথা, এই যে সংক্ষেপে ডে কে লেখা যাবে, যেটা আমি এখন লিখছি, তোমরা নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আচ্ছা, প্রথমে তারিখ, তারপর তারপর ডে, ডেবিট, তারপর তারপর টাকা, সব শেষে কারণ। যেমন ধরো নগদান হিসাব, এই এই যে এরকম হি লিখে রাখবে নাকি? কেটে দিবে কিন্তু। হিসাব, হিসেব, আবার কি হিসাব। এই নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, 20,000 টাকা। এই বলো তো এটা এটা কিসের মধ্যে পড়ে? এ এল না ই? তাহলে কি লিখবো? ডেবিট হয়েছে, এ বলে না, এ বৃদ্ধি। এত টাকা নাই, শুধু বৃদ্ধি, এ বৃদ্ধি। ওকে, এবার শোনো, এখানে একটা এক্সেপশনাল বিষয় কি জানো? এখানে ক্রয় বিক্রয় হিসাব সমীকরণে যদি আমাদের মালিকানা সত্ত্বতে যায়, কিন্তু এখানে এখানে মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধি লিখবো না। ধরো যেমন কথার কথা, এটা কিন্তু আলাদা এন্ট্রি। হ্যাঁ, এটা শেষ মনে করো। একটা জাবেদা আছে ক্রয় হিসাব ডেবিট, কথার কথা কি? ক্রয় হিসাব ডেবিট 5,000, আর ধরো নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, ক্রেডিট কত? 5,000। লক্ষ্য করো, এক ক্রয় হিসাব সমীকরণে কিন্তু ক্রয়ের কোনো কি থাকে না, হিসাব ক্রয় থাকে না, এটা মালিকানার সাথে কাজ করে। কিন্তু এখানে এই ক্রয় কিসের মধ্যে পড়ে? সম্পদ, দায়, আয়, ব্যয়, কোনটা? তাই না? এখানে তাহলে সম্পদ বৃদ্ধি লিখো। এখানে এই লেখার দরকার নেই, সম্পদ বৃদ্ধি লিখবে। আচ্ছা, এখানে ব্যয় না, যদি যে কোনো ব্যয় হয়, আর যদি ব্যয় ডেবিট হয়, তাহলে লিখবে ব্যয় বৃদ্ধি। কথা বুঝতে পেরেছো কিনা? ব্যয় ডেবিট হলে ব্যয় বৃদ্ধি, আর আয় ক্রেডিট হলে আয়
বৃদ্ধি, এটা মালিকানা সত্ত্ব লিখবে না, কারণ এখানে সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব আলাদা। মালিকানা সত্ত্বে শুধু আসবে ও উত্তোলন আর মূলধন। মালিকানা সত্ত্বে কি কি আসবে? আচ্ছা বলো তো এবার, কে বলতে পারবে এটা দেখি? ধরো বেতন ডেবিট, বেতন হিসাব ডেবিট, এখানে কি লিখবো বলো তো? রাইট। বিক্রয় হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি। যদি এখানে বলে হিসাব সমীকরণের হ্রাস বৃদ্ধি দেখাও, তখন এরকম ছক হবে, হিসাব সমীকরণের হ্রাস বৃদ্ধি দেখাও। তখন এই যে একই রকম, তো যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের মতোই, শুধুমাত্র এখানে কারণ লিখবো, সম্পদ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, আয় বৃদ্ধি। ওকে, হ্যাঁ, ওই যে বলতে পারছি হিসাব সমীকরণের হ্রাস বৃদ্ধি, হিসাব সমীকরণের উপাদানের, হিসাব সমীকরণের উপাদানের হ্রাস বৃদ্ধি। এসো ছেলেমেয়েরা, আমাদের আসতে পারে এই কি করে বলছে আমরা, খর গয় আসতে পারে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, হিসাবের শ্রেণী নির্ণয় করো, হিসাব সমীকরণ উপাদানের হ্রাস বৃদ্ধি। আসতে পারে হচ্ছে হিসাব সমীকরণ, হিসাব প্রমাণ করো যে এ ইকুয়াল এল প্লাস ওই। টেবুলার ছকে হিসাব সমীকরণ দেখা। স্যার এটা আবার কি? হিসাব সমীকরণ। টেবুলার শব্দ এসেছে টেবিল থেকে। কি থেকে? টেবিল থেকে। ওই তো আমরা ছক করি না, টেবিল আকারের মতো, টেবিলের মতো। টেবুলার ছক, ভয় পাবে? এবার এসো, এই লক্ষ্য করো, আবির আমাকে লক্ষ্য করো। এবার আসে যে এই উপরোক্ত ঘটনাসমূহ থেকে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয় তা আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা করো। মনে আছে? এটা হচ্ছে কি, এটার ছকটা মনে আছে তোমাদের? হ্যাঁ, এই না না, এটা এরকম দেখো, লেনদেন কিনা, হ্যাঁ, তারিখ, লেনদেন কিনা, আর এখানে ব্যাখ্যা। এখানে কি, এখানে আরেকটা বিষয় চাই, এই যদি বলে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয়, তাহলে এখানে লিখবে লেনদেন কি না, লেনদেন কি না। যেটা লেনদেন সে লিখবে লেনদেন, আর যেটা লেনদেন নয় সে লিখবে কি, লেনদেন। আর যদি বলে লেনদেন গুলো আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা করো, আরে 2 নম্বর অধ্যায়, এটা তো 3 এবং 6 আসতে পারে। খর গয়ে শোনো, জাবেদা না, জাবেদা থেকে কোনো কিছু কি নাই, মানে আনলিমিটেড প্রশ্ন আসতে পারে, এই জন্য বলছি। এই যেমন শোনো, এই ফরমাইশ 10,000 টাকা পণ্য ক্রয়, ফরমাইশ প্রদান করা হলো, লেনদেন দেখবো এখানে লেনদেন। এখানে হিসাব সমীকরণে কোন উপাদানকে প্রভাবিত করে, শুধু এটি কোনো লেনদেন। এই নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এখানে একদিকে নগদ ব্র্যাকেটে বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে মূলধন ব্র্যাকেটে ওই বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। ওকে ছেলেমেয়েরা, এবার আসি আমরা। না, যদি বলে লেনদেন গুলো ব্যাখ্যা করো, তাহলে তো যেগুলো লেনদেন সেগুলো লিখবো না। আর যদি বলে লেনদেন কি লেনদেন নয় সেগুলো ব্যাখ্যা করো, তাহলে লেনদেন নয় হলে লিখতে হবে, লেনদেন হলো লিখতে হবে। লেনদেন নয় লিখবো লেনদেন নয়, আর লেনদেন হলে লিখবো লেনদেন। এসো ছেলেমেয়েরা, আমাদের হিসাব সমীকরণ এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা আসবে। তোমরা জানো যে হিসাব সমীকরণের ছক হচ্ছে, হিসাব সমীকরণ মূলত জাবেদার উপর নির্ভরশীল। জাবেদা যাদের হবে, হিসাব সমীকরণ তাদের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সম্পদের পাশে ডেবিট হলে যোগ করবো, সম্পদের পাশে ডেবিট হলে যোগ, আর ক্রেডিট হলে যোগ, আর দায়ের পাশে ডেবিট হলে আর ক্রেডিট হলে। আর মালিকানা সত্ত্বে 4টা বিষয় যায়, মূলধন আয়, মূলধন আয় যোগ করবো, অথবা আমরা সংখ্যা বলি যেটা কোনো ঘর নেই সেটাই মালিকানা সত্ত্বে, ডেবিট হলে বিয়োগ, আর ক্রেডিট হলে